বিধানসভা চত্বরে আপনাদের সরাসরি নিয়ে যাব। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে মুলতবি প্রস্তাব আনা নিয়ে গন্ডগোল এবং সেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হলো যে একেবারে বিরোধী দলনেতা সহ মোট 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। সেক্ষেত্রে বিজেপির পরবর্তী কি পরিকল্পনা? দেখো, আজকেই পরবর্তী পরিকল্পনা কি হবে তার জন্য একটা বৈঠক করেন বিরোধী দলনেতা তাদের বিধায়কের সঙ্গে, এবং যেটা সিদ্ধান্ত হয়েছে কালকে আগামীকাল বেলা 12টার সময় আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিধানসভার গেটের সামনে, সেই গেটের সামনে ধর্ণা করবেন বিরোধী দলনেতা। অর্থাৎ কালকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় আসার কথা, তার বক্তব্য রাখার কথা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বয়কট করবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে। এবং পাশাপাশি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করে তারা বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে এসে অন্যান্য সদস্যরা তারা সবাই মিলে বিরোধী দলনেতা সমেত তারা আজকে এখানে কালকে 12টা থেকে তারা ধর্নায় বসবেন। আজকে বিধানসভা শুরু হতেই এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কারণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা ভেতরে ঢুকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে মুলতুবি প্রস্তাব আনার কথা বলা হয়। মুলতুবি প্রস্তাব এলেও কিন্তু সে নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা, কিন্তু সেই আলোচনার সুযোগ না দেওয়ার ফলে তারা সেখান থেকে বেরিয়ে আসেন। এবং যেটা অভিযোগ উঠছে যে বিরোধী দলনেতা তিনি কাগজ নিয়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুটে যান বা ছুড়ে দেন, এবং সেটা সংসদীয় বা পরিষদীয় রীতিনীতির বিরুদ্ধে। নির্মল ঘোষ মুখ্য সচেতক তারা দাবি করেন একটা শাস্তি গ্রহণের জন্য, এবং তারপরেই অধ্যক্ষ শাস্তি ঘোষণা করেন। তারপরেই বিজেপি বিধায়করা তারা মুলতুবি সভা থেকে বেরিয়ে আসে, ওয়াকআউট করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মূল সভা অধিবেশন থেকে, এখান থেকে ওয়াকআউট করে তারা রাস্তায় নেমে আসেন, এবং রাস্তায় নেমে এসে তারা ওয়াকআউট করে আবার তারা ঘরে ফিরে যান। বিরোধী দলনেতার ঘরে সেখানে বৈঠক হয়, এবং বৈঠকে যেটা সিদ্ধান্ত হয় যে এই নিয়ে 4 বার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হলো। 3.5 বছরে 4 বার সাসপেন্ড করা হলো। এবার যে সাসপেনশনের মেয়াদ হচ্ছে 1 মাস, এবং শুধু বিরোধী দলনেতা নয়, অগ্নিমিত্রা পাল এবং বিশ্বনাথ কারক এবং আরও একজন বিধায়ক তাকে বঙ্কিম ঘোষ তাকেও সাসপেন্ড করা হয়েছে। এবং বিজেপি অভিযোগ করছে যে বিশ্বনাথ কারক আজকে অধিবেশনে ছিলেন না, কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। যাই হোক, সমস্ত তাদের সিদ্ধান্ত জানাবার পর আজকে এখানে তারা সিদ্ধান্ত জানান, ঘোষণা করেন যে শুভেন্দু অধিকারী কালকে ফেসবুক লাইভ করবেন বা সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন, তার বক্তব্য রাখবেন ঠিক 12টা থেকে, ধর্নায় বসবেন বিধানসভা গেটের বাইরে ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এবং তাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অর্থাৎ সব মিলিয়ে অধিবেশনের আজকে শুরুতেই তুলকালাম কাণ্ড অধিবেশন কক্ষের ভেতরে, এবং তার রেশ পরে বিধানসভার চত্বরে, এবং সেখান থেকে রাস্তায় নেমে আসে। এবং এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত বিজেপির তরফে ঘোষণা করা হচ্ছে যে তারা যে কারণে তারা মুলতবি প্রস্তাব চেয়েছিলেন সেই কারণটাকে বাইরে এনে তারা ঢালাওভাবে প্রচার করবেন যে তারা হিন্দুত্বের কথা বলে তারা সাসপেন্ড হয়েছেন। এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছে বিজেপি, এবং সেটাই আগামীকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সমস্ত বিধায়করা তারা 12টা থেকে ধর্নায় বসবে বিধানসভা চত্বরে বা বিধানসভার গেটের সামনে, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন। এবং যে ভাতা বিরোধী দলনেতা পান আগামী 1 মাসের জন্য, সেই ভাতাও নেবেন না বলে বিরোধী দলনেতা সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে শাসক এবং বিরোধীদের যে চাপানুতর বিধানসভার অধিবেশনের অন্দরে চলছিল, সেটা কার্যত রাস্তায় নেমে আসছে আগামীকাল। একেবারে কৃষ্ণেন্দু, ধন্যবাদ। অর্থাৎ আগামীকাল কিন্তু বিজেপির কি স্ট্র্যাটেজি হবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।